বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই মুহূর্তে এসেছে এক অভূতপূর্ব এবং সম্পূর্ণ নতুন একটি খবর। নবম জাতীয় পে স্কেলে এমন একটি বিশেষ ব্যবস্থার প্রস্তাব রয়েছে যা বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাসে এর আগে কখনো ছিল না। সেটি হলো বিশেষ প্রণোদনা বোনাস ব্যবস্থা বা পারফরম্যান্স ইনসেন্টিভ সিস্টেম। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। এতদিন সরকারি চাকরিতে ভালো কাজ করলেও আলাদা কোনো আর্থিক পুরস্কারের ব্যবস্থা ছিল না। কাজ করুন বা না করুন, দক্ষ হন বা অদক্ষ, বেতন একই। এই চিরাচরিত ধারণা ভেঙে দিতে নবম পে স্কেলে একটি সম্পূর্ণ নতুন প্রণোদনা কাঠামো তৈরির পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশের লক্ষাধিক সরকারি কর্মচারীর কর্মস্পৃহা ও দক্ষতা বৃদ্ধিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে। আজকের এই প্রতিবেদনে আমরা সেই প্রস্তাবিত প্রণোদনা বোনাস ব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরব। প্রথমেই বোঝা দরকার এই প্রণোদনা বোনাস ব্যবস্থার প্রস্তাবটি কেন এসেছে এবং এর প্রয়োজনীয়তা কি। বাংলাদেশের সরকারি প্রশাসনের দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হল কর্মচারীদের মধ্যে কাজের প্রতি উদাসীনতা ও দায়িত্বহীনতার প্রবণতা। এর পেছনে একটি বড় কারণ হল কর্মদক্ষতার সঙ্গে পুরস্কারের কোনো সম্পর্ক না থাকা। একজন কর্মচারী সারাদিন পরিশ্রম করুন বা অফিসে বসে সময় পার করুন, মাস শেষে বেতন একই। একজন দক্ষ কর্মচারী এবং একজন অদক্ষ কর্মচারী পাশাপাশি একই গ্রেডে একই বেতন পান। এই পরিস্থিতি মেধাবী ও পরিশ্রমী কর্মচারীদের মনোবল ভেঙে দেয় এবং অলসতা ও দায়িত্বহীনতাকে প্রশ্রয় দেয়। পে কমিশন এই মূল সমস্যাটিকে চিহ্নিত করেছে এবং এর সমাধানে একটি কার্যকর প্রণোদনা ব্যবস্থা প্রবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। নবম পে স্কেলে প্রস্তাবিত প্রণোদনা বোনাস ব্যবস্থাকে মূলত 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হল বার্ষিক পারফরম্যান্স বোনাস, দ্বিতীয়টি হল বিশেষ অর্জন বোনাস, তৃতীয়টি হল দলগত কর্মদক্ষতা বোনাস, চতুর্থটি হল দীর্ঘমেয়াদী সেবা প্রণোদনা এবং পঞ্চমটি হল উদ্ভাবন ও সৃজনশীলতা বোনাস। এই 5টি বিভাগে আলাদা আলাদাভাবে বোনাস দেওয়ার ব্যবস্থা থাকবে এবং একজন কর্মচারী একাধিক বিভাগে বোনাস পাওয়ার যোগ্য হতে পারবেন। এই সামগ্রিক প্রণোদনা কাঠামো পুরো সরকারি প্রশাসনে একটি প্রতিযোগিতামূলক ও দক্ষতা নির্ভর পরিবেশ তৈরি করবে বলে পে কমিশনের বিশেষজ্ঞরা আশা করছেন। বার্ষিক পারফরম্যান্স বোনাসের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রতি বছর একটি নির্দিষ্ট মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে প্রতিটি কর্মচারীর বার্ষিক কর্মদক্ষতা যাচাই করা হবে। এই মূল্যায়নে কাজের পরিমাণ ও মান, সময়মতো কাজ সম্পন্ন করার হার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টি, সহকর্মীদের মতামত এবং সেবাগ্রহীতাদের প্রতিক্রিয়া এই সব কিছু বিবেচনায় নেওয়া হবে। মূল্যায়নের ভিত্তিতে কর্মচারীদের 3টি শ্রেণীতে ভাগ করা হবে। সর্বোচ্চ মূল্যায়নপ্রাপ্ত কর্মচারীরা তাদের বার্ষিক মূল বেতনের 20% পরিমাণ বোনাস পাবেন। মধ্যম মূল্যায়নপ্রাপ্তরা পাবেন 10 থেকে 15%, আর যারা সন্তোষজনক কর্মদক্ষতা দেখাবেন তারা 5 থেকে 10% বোনাস পাবেন। যারা মূল্যায়নে অসন্তোষজনক ফলাফল করবেন তারা বোনাস পাবেন না এবং তাদের কর্মদক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে। বিশেষ অর্জন বোনাসের ধারণাটি নবম পে স্কেলে সম্পূর্ণ নতুন এবং অত্যন্ত উদ্ভাবনী। কোনো কর্মচারী যদি তার নিয়মিত দায়িত্বের বাইরে গিয়ে কোনো অসাধারণ কাজ করেন, যেমন দুর্যোগ পরিস্থিতিতে অতিরিক্ত দায়িত্ব নেওয়া, কোনো জটিল প্রকল্প সফলভাবে সম্পন্ন করা, দুর্নীতি প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখা বা সেবাগ্রহীতাদের কাছ থেকে বিশেষ প্রশংসা পাওয়া, তাহলে তাকে একটি বিশেষ অর্জন বোনাস দেওয়া হবে। পে কমিশনের সূত্র জানিয়েছে এই বোনাসের পরিমাণ হবে সংশ্লিষ্ট কর্মচারীর 1 থেকে 3 মাসের মূল বেতনের সমান। এই বোনাস পাওয়ার জন্য প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একটি বিশেষ নমিনেশন কমিটি থাকবে, যারা প্রতি ত্রৈমাসিকে বিশেষ অর্জনকারী কর্মচারীদের মনোনয়ন দেবেন। দলগত কর্মদক্ষতা বোনাসের ধারণাটি বাংলাদেশের প্রশাসনিক সংস্কৃতিতে একটি বিপ্লব আনতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের মধ্যে দলগতভাবে কাজ করার সংস্কৃতি তেমন নেই। প্রত্যেকে নিজের বিভাগের কাজ করেন, অন্য বিভাগের সঙ্গে সঙ্গে সমন্বয়ে অনীহা দেখান। নতুন প্রণোদনা ব্যবস্থায় কোনো বিভাগ বা দপ্তর যদি দলগতভাবে একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে, তাহলে ওই দপ্তরের সকল কর্মচারী